আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আরেকটা রেসিপি শেয়ার করার জন্য চলে আসছি। সেটা হচ্ছে হাঁসের কালাভুনা। তো কালাভুনা যে গরুর মাংসে রান্না করা যায় তা কিন্তু নয়। আপনি সব কিছুতেই রান্না করতে পারবেন। তো প্রথমে আমি বলে নেই, এখানে কিছু মাংস রাখা ছিল, হাঁসের মাংস। অনেক দিন ধরে ফ্রিজের ভিতরে ছিল। তো এজন্য হয়তো মানে একটু গন্ধ লাগতে পারে, মানে অনেক দিনই ছিল এই মাংসটা। তো যার জন্য আমি একটু গরম পানি দিয়ে ধুয়ে নিতেছি। দেখতেই পাচ্ছেন আমি কিছু গরম পানি ভিতর দিয়ে ভালোভাবে তারপরে পরিষ্কার করে নিব। মানে এটার ভিতরে যাতে গন্ধ টন্ধ কোনো কিছু না থাকে। আপনারা হয়তো জানেন যে অনেক দিন ধরে ফ্রিজের ভিতরে কোনো মাংস টাংস থাকলে স্বাদটা চলে যায়, আর খেতে তেমন একটা মজা লাগে না। যার কারণে গরম পানি দিয়ে আমি ধুয়ে নিয়েছি, যাতে করে ওই গন্ধটা দূর হয়ে যায়। ঠান্ডা লাগছে যার কারণে কথা বলতে সমস্যা হচ্ছে। তো দেখতেই পাচ্ছেন ওই যে কেমন একটা আবরণের যে পানি হাতে উঠায় নিছি, কীরকম যেন একটা পানি মানে বের হয়েছে পানি বলতে কি একটা ময়লা হালকা। তো আগেই ধোয়া ছিল। সবসময় আমি মাংস টাংস ধুয়েই ফ্রিজে রাখি সবসময়, যাতে আমার কষ্ট কম হয় সেজন্য তো তারপরে আমি এভাবে করে ভালোভাবে ধুয়ে নিব। আর এই ফাঁকে আপনাদের সাথে আরেকটু কথা বলে নেই। দেখতে তো পাচ্ছেন ওই যে দেখেন মাংসের পিসগুলো কত বড় বড়। এই হাঁসটা কি হাঁস জানেন? এটা রাজা হাঁস। তো অবশ্যই অনেকে চিনেন। রাজা হাঁসের মাংস কিন্তু অনেক মজা লাগে। তারপরে চীনা হাঁসও ছিল, চীনা হাঁসেরও কিছু মাংস, আর রাজা হাঁসের মাংস। গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আসার পথে তখন চীনা হাঁস বড়, মানে এখানে মনে করেন 4-5 কেজির মতো মাংস হয়েছিল। তো অল্প কিছু রাইখা দিচ্ছি আমরা। গ্রামের বাড়িতে যখন গিয়েছিলাম তখন নিয়ে আসতে, এই যে দেখেন মশলাটা। তো নিয়ে আসার পরে মানে রান্না করে সাথে সাথে খেয়ে নিয়েছি। আর কিছু মাংস আমার হাজব্যান্ড রেখে দিয়েছিল স্যুপ রান্না করার জন্য, পরে আর করা হয় নাই। তাই এখন এটা রান্না করে ফেলবো। ফ্রিজ পরিষ্কার করা হয়েছে, ভিতরে মানে অনেক নিচে পড়েছিল বুঝতে পারছেন। তো আমি সব মশলা টশলা এখানে সব মিক্স করে নিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ, তারপর দারচিনি, এলাচ, লং, যা রান্না করতে যে মশলা দরকার হয় ওগুলো সবই আমি আগেই থেকে একটু কষিয়ে নিচ্ছি। ভিডিও করতে একা একা অনেক কষ্ট হয়, এক হাতে করা খুবই কষ্টকর বিষয়, যে ধোয়া হওয়ার কারণে, যার কারণে এখন ভিডিওটা একটু ঘোলাটে হয়ে গেছে। ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। ধৈর্য ধরে সবাই দেখবেন। লং ভিডিও সবাই সবারটা দেখবেন, না দেখলে কিন্তু কেউ এগিয়ে যেতে পারবো না। কারো সাহায্য ছাড়া একা একা পথ চলা খুবই কষ্টের। তারপর দেখেন আমি কালাভুনা মশলাটা দিয়ে দিচ্ছি, কারণ আসল কথা মানে হাঁসের মাংসটা এখানে গন্ধ যেন না কয়, এই জন্য আমি মশলাটা দিয়ে দিচ্ছি। আর দেওয়ার কারণে কিন্তু কালারটা অনেক সুন্দর আসছে, আর খেতে অনেক মজা লাগছে। মানে গন্ধ যে একটা অনেক দিনের যে একটা গন্ধ, সেটা কিন্তু করে নাই, গন্ধটা লাগে নাই তো তারপর আমি অল্প অল্প পানি দিয়ে কষি। সব সময় মাংস রান্না করার সময় আমি অল্প পানি ইউজ করি, মানে অল্প অল্প করে দিয়ে কষিয়ে তারপর রান্না করে। যত কষাবেন মাংস ততই কিন্তু মজা পাবেন। যে কোনো তরকারি আপনি বেশি বেশি করে কষালে, অনেক টাইম নিয়ে তারপর অল্প আঁচে রান্না করলে ওই রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। সব সময় আপনারা চেষ্টা করবেন অল্প আঁচে রান্না করার জন্য। আর অল্প অল্প পানি দিয়ে কষিয়ে রান্না করবেন, তাহলে রান্নাটা অনেক মজা হবে, খেতে অনেক দারুণ লাগবে। তো দেখেন আমি মাংসগুলো সব দিয়ে দিছি, একটু একটু হালকা হালকা কেমন যেন কালচে দাগ পড়ে গেছে, অনেক দিন হয়েছে তো। তারপর মাংসগুলো সব পিস কত বড় বড় করে পিস করছে, হয়তো ক্যামেরাতে একটুখানি দেখাচ্ছি, কিন্তু আসলে অনেক বড় পিস ছিল। তারপর সবগুলো একেবারে মাখিয়ে নিব। আর এই ফাঁকে আর একটু কথা আপনাদের সাথে শেয়ার করি। সবাই সবার পাশে থাকবেন। দেখেন লং ভিডিও কিন্তু সবাই কিন্তু দেখে না, সো আপনারা দেখবেন। না দেখলে রিচ এঙ্গেজ আপনারও বাড়বে না, আমারও বাড়বে না। আমি যদি আপনার ভিডিও দেখি তাহলে আমার রিচ এঙ্গেজ বেড়ে যাবে, আর যদি না দেখে আমার রিচ এঙ্গেজ কিন্তু একদমই কমে যাবে। আর ভিডিও সবসময় চেষ্টা করুন ভিডিওর কোয়ালিটি সুন্দর করার জন্য। দরকার হলে অন্যের কাছ থেকে শিখে নেবেন কিভাবে এডিটিং করতে হয়। এই যে দেখেন মাংসটা রান্না আমার মানে কষানোটি প্রায় শেষ। আমি তারপর